আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে জুলুসে জুলুস পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছাত্রবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শেষ মেহেরবানি 2018 সালে জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দানের শীষ নিয়ে নির্বাচনের জন্য স্বেচ্ছায় পৌরসভার মেয়র থেকে পদত্যাগের পরে এই 2024 সালে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্যের দাওয়াতে আল্লাহ পাক এই পবিত্র জায়গায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলি, সেই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন এই পৌরসভার খেদমত করেছি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নির্বাচিত হয়েছি, এই শহরে জন্ম হয়েছে, এই শহরে বেড়ে উঠেছি, কিন্তু রাজনৈতিক কারণে ইসলামী চর্চায়ও আমরা অনেকে উপস্থিত হওয়ার সুযোগ কিন্তু পাইনি। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করব, আর নবীজি শিখিয়ে দেওয়া পথে আমরা হাঁটবো না, শান্তির পথে জান্নাতের পথে আমরা হাঁটবো না, এটা হতে পারে না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মের মানুষের প্রতি, ভিন্ন ধর্মের মানুষের প্রতি, ভিন্ন রাষ্ট্রের প্রতি কি ব্যবহার করে গিয়েছেন আমরা লেখাপড়া করেছি, ইতিহাস থেকে জেনেছি। আমাদের নবীজি 63 বছরের পুরো জীবনটাই ছিল অনুসরণীয়, অনুকরণীয়। সকল ধর্মের মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গর্ব করে আজকে অনেকে বলেছেন, অনেক শক্ত কথা বলেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য শুনতে চান, আমরা প্রশাসনকে অনুরোধ করব, রাজনীতিবিদরা রাজনীতি করবে, অন্যায় করবে, সময় আসবে, তার যখন পরিপূর্ণতা লাভ করবে, বাড়িঘর ছেড়ে চলে উঠে আমাদেরকে পালিয়ে যেতে হয়। কিন্তু আলেম ওলামা যারা আছেন, আপনারা কুরআন সুন্নাহ আপনারা ধারণ করেন, লালন করেন, আপনাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। এই দায়িত্ব প্রশাসনের আজকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন আপাতত কিছুদিনের জন্য, কিন্তু মসজিদ, মাদ্রাসা, মাজার সহ সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। আমরা ওনাদেরকে সহায়তা করব। আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাব না। ষড়যন্ত্র আগেও ছিল, ষড়যন্ত্র আছে। দেশে আবারও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, খেয়াল রাখবেন, এখন কোন দলীয় প্রশাসন নয়, নির্দলীয় প্রশাসন। ওনারা ওনাদের দায়িত্ব ঠিকই পালন করবেন। আমাদেরকে সকলে মিলে সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। এই প্রচন্ড রুদ্রে বক্তব্য বাড়াবো না, শুধু অনুরোধ করব আমরা যেন সাচ্চা মুসলমান হতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মাধ্যমে যে বলে গিয়েছেন, আমাদের যখনই বিপদ আসবে আমরা যেন দুইটা জিনিস আঁকড়িয়ে ধরি। একটা হচ্ছে পবিত্র কুরআন শরীফ, আরেকটা আমাদের হাদিস শরীফ। আমাদের সারা জীবনে যদি সুখ
সাফল্য আমরা চাই। কুরআন সুন্নাহর বাইরে অন্য জায়গায় সাফল্য খুঁজবে, সারাদিন খুঁজবেন, সাফল্য আপনাকে ধরা দেবে না। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকের পথে, ন্যায়ের পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং দুনিয়াতে আমরা ভালো কর্ম করে যেন জান্নাতের ফায়সালা হয়, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করবেন। সবাই ভালো থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।